গভীর রাতের অন্ধকারে এক রহস্যজনক চক্রান্তের ঘটনার জন্ম দিয়েছে এক নতুন উত্তাপ। কে বা কারা মাঠের মাঝখানে স্থাপিত সোলার প্যানেল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করলেও দোষ চাপিয়ে দেওয়া হয়েছে একজন নিরীহ কৃষক আরিফ মণ্ডলের উপর। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। ভুক্তভোগী কৃষক ওই গ্রামের আজব মণ্ডলের ছেলে। আমার জমির পাশে একটা পাম্প আছে, ওই পাম্পটা কিডা কাবা কুপা রাত্রি অন্ধকারে কাটেছে। তখন আমার স্বাস্থ্য ভাই আসে আমার মক্কেল মাত্রবার ওদের 4-5 জন লোক নিয়ে এসে আমার দোষারোপ করতেছে। সূত্রে জানা গেছে আরিফ ও অভিযোগকারী কৃষক ওসমান মণ্ডল আপন চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলে আসছে। শুধুমাত্র জমিই নয়, রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিতেও তারা দুই মেরুতে অবস্থান করছে। 5ই আগস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ছায়া পড়ে স্থানীয় রাজনীতিতেও। এর রেশ ধরেই এক গভীর ষড়যন্ত্রের শিকার হন আরিফ ও তার পরিবার। গভীর রাতে কে বা কাহারা ওসমান মণ্ডলের সোলার প্যানেল কুপিয়ে নষ্ট করে। ঘটনাটি নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ না করেই স্থানীয় মাতবরদের মাধ্যমে একতরফা সালিশ করে আরিফ ও তার পরিবারকে দোষী সাব্যস্ত করা হয় এবং 2 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। 2 লাখ টাকা নিরাপত্তার দাবিতে আরিফ মণ্ডল বলেন, দলীয়ভাবে একজোট হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি এ ঘটনায় জড়িত নই। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়ের দাবি জানাই। 2 লাখ টাকা আজকেই দিতে হবে, এখনই দিতে হবে, হনই প্লেট লাগা দিতে হবে, এই ধরনের ওরা করেছে। তা সময় 2 দিন দিয়ে গেছে। আমার খুব জানের পরে আর হুমকি দিয়েছে যে না দিলি আমার ঠ্যাং 2 কেনের 1 কেন থাকবি না, তুই জীবনে যাতে কাম না করতে সে ব্যবস্থাও আমি করবো না। প্রশাসনে আমার কোন ওরা তো আমার মারতে পারে, মারিয়ে ফেলতে পারে, ওরা তো হুমকি দিচ্ছে। আমার এখন বাঁচার দরকার। অভিযোগকারী ওসমান মণ্ডল বলেন, প্যানেল কুপাতে কাউকে দেখিনি ঠিকই, তবে আগেও আরিফ আমার সোলার প্যানেলের ফিতা কেটে দিয়েছে। সেটা আমি নিজেই দেখেছি, সেই কারণে আমি তাকে সন্দেহ করেছি। সালিশিতে ওরা না আসায় মাতবররা রায় দিয়েছেন। এটা করাতে আমার যে সামনের জমিওয়ালা তার এটা পছন্দ না, ঠিক আছে। সে এর আগেও 3-4টা ফিতা আমার কাটিয়ে দিয়েছে সরাসরি, সম্পূর্ণভাবে আমি নিজে ধরছি এবং সেটা সাক্ষী প্রমাণ সবই আছে। বিচারটা দেওয়ার পরের দিন রাত্রি আমার এইগুলো সব কুপায়ে কাটিয়ে শেষ করে দিয়েছে এবং নিজে চোখে দেখিনি, আমি শিওর। স্থানীয় মাতবার কায়দা আজম বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে বিচার করা হয়েছে, তবে বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়। এই সোলার প্ল্যান্টের সবচেয়ে সোলারই কোপাইতে এক একটা 5-7 কম দিয়েছে, কোনো কাজ আর নেই। তারপরে ওই জায়গা 3 গ্রামের লোক এবং আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাথে চেয়ারম্যান বসে সালিশ করে সিদ্ধান্ত হলো যে আরিফই এটা কাটছে। এইটার প্রত্যক্ষ সাক্ষী বা দর্শী বা প্রমাণ আপনারা কিভাবে পেলেন? স্থানীয় ইউপি সদস্য খেলাফত আলী বলেন, এটা সাধারণ নাটক। আরিফ একজন নিরীহ প্রকৃতির মানুষ। জমি নিয়ে পুরনো বিরোধ থেকে এ চক্রান্ত করা হয়েছে। জমি আগাইতে পূর্বে জমি জমা নিয়ে হিজিং আছে। এই রাত্রি এই সোলার কে বা কাহারা কাটেছে কেউই বলতে পারে না। বলতে না পারার কারণে এই দলীয়ভাবে এই 5 তারিখের পরে এই দল আসার পর ওই উসমান করে বিএনপি আর ওই আরিফ করে আওয়ামী লীগ, এরা এই দোষারোপ করে ওর চাচাতো ভাইকে ভাসানোর জন্য ও এই ঘটনাটা ঘটাচ্ছে। সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, 3 গ্রামের মাতব্বরদের উপস্থিতিতে সালিশি বৈঠকের মাধ্যমে বিচার করা হয়েছে। এর আগেও তারা অপরাধ করেছে, যেটা সর্বজন স্বীকৃত। নিয়ে বসছিলাম সেদিন, ওই ছেলে আগে একবার ওই যে ওই বোরিং এর ফিতে কাটেছিল, জি সেদিনও কাটেছে। ও থাকে ওই যে প্যানেল চেয়ারম্যান খেলাফতের সঙ্গে, আর ওর সাথে ওর পূর্ব শত্রুতা ওরা ভাই, আপন ভাই। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 2 লাখ টাকা